আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আজ বিকেলবেলা চলে এসেছে আমাদের ঘাসের জমিতে। কিছুদিন আগে এই ঘাসে সার দেওয়ার একটি ছিলাম 30 তারিখে। আজ 10 তারিখ। দেখতে পাচ্ছেন আমাদের ঘাসে কি সুন্দর ফলন হয়েছে। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে এই সার দিলে ঘাসে কীরকম ফলন হয়। তা দেখতে পাচ্ছেন ঘাসে প্রচুর পরিমাণে ফলন, কাটার উপযুক্ত হয়ে গেছে। কিছুদিন পরে আমরা এই জমির ঘাস কাটা শুরু করে দেব। দেখতে পাচ্ছেন কিছু যারা নতুন তাদের জন্য বলি আমরা এই জমিতে কী সার দিয়েছি। আমরা আমাদের এই জমিতে 1 কেজি করে ইউরিয়া এবং 1 কেজি করে ম্যাগনেসিয়াম গ্রোজিং প্লাস 10টা দিয়েছি। এই সারটি দিলে ঘাসের খুব দ্রুত ফলন বৃদ্ধি হয়। কিছুদিনের ব্যবধানে ঘাসগুলো প্রচুর পরিমাণে উঁচু হয়েছে এবং কাটার উপযুক্ত হয়ে গেছে। আমরা কিছুদিন পর থেকে এই জমির ঘাস কাটা শুরু করে দেব। আর শীতকালে কোন ঘাস সবচেয়ে বেশি হয়? শীতকালে সবচেয়ে জারা ঘাস ভালো হয়। অন্যান্য ঘাসের তুলনায় জারা ঘাসের ফলন শীতকালে সবচেয়ে ভালো থাকে। তাই আপনারা জারা ঘাস চাষ করবেন। দেখতে পাচ্ছেন জারা ঘাস প্রচুর পরিমাণে উঁচু হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট নেপিয়ার, আমি খুব শখ করে কিছু স্মার্ট নেপিয়ার লাগাইছিলাম, তেমন একটি ফলন ভালো না, বেশ ফলন হয় দেরি করে। তাই আমি এর মধ্যে আবার জারা ঘাস রোপণ করে দিই। দেখতে পাচ্ছেন জারা ঘাস কত উঁচু হয়েছে এবং স্মার্ট নেপিয়ার কত ছোট ছোট। তো এই ঘাসটি ছাগলে খুবই ভালো খায়। যাদের অল্প জায়গা তারা এই ঘাসটি চাষ না করে জারা ঘাস চাষ করতে পারেন, কারণ জারা ঘাস খুব দ্রুতই ফলন হয় এবং স্মার্ট নেপিয়ারে খুব দেরিতে ফলন হয়। যাদের ছাগলের খামার আছে তারা স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করতে পারেন, কারণ স্মার্ট নেপিয়ার ঘাস ছাগলের খামারের জন্য খুব ভালো। দেখতে পাচ্ছেন জারা ঘাসগুলো আমার অনেক মাথা উঁচু ছাড়াই গেছে। এই ঘাসগুলো প্রায় আখেরই মতন। এর গোড়াগুলো দেখতে পাচ্ছেন আখের মতন, এই জন্য অনেকে এই ঘাসটিকে আখ ঘাস হিসেবে পরিচিত পায় এবং এই ঘাসটি গরু খুব ভালো খায়। জারা ঘাসের ভিতরে প্রোটিন মাত্রা আছে 18 থেকে 22%। সেই হিসেবে এই ঘাসটি প্রোটিন মাত্রাও খুবই ভালো, অন্য অন্য ঘাসের তুলনায় খুব দ্রুতই বড় হয়। আপনারা অবশ্যই জানেন যে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড যে ঘাসটি এসেছে, এই ঘাসটিও ক্যালসিয়াম সম্পূর্ণ খুব ভালো ঘাস, কিন্তু এই ঘাসটি খুব দেরিতেই ফলন হয়। প্রথমবার রোপণ করলে 5 থেকে 6 মাস পর্যন্ত লেগে যায়, যার জন্য ও ঘাস যারা বেশি জমি আছে তাদের জন্য খুব ভালো হয়, কিন্তু অল্প জমি যারা তারা জারা ঘাস চাষ করতে পারেন, কারণ জারা ঘাস প্রথমবার রোপণ করলেই প্রায় 1.5 থেকে 2 মাসের ভিতরেই ফলন কাটার উপযুক্ত হয়ে যায়। তাই আমরা আমাদের জমিতে জারা ঘাস চাষ করেছি, কারণ আমাদের ঘাসের জমি খুব অল্প পরিমাণের, সেজন্য আমরা জারা ঘাস চাষ করি, যাতে জারা ঘাসে খুব দ্রুতই ফলন পাওয়া যায়। যারা ঘাস লাগাতে চাচ্ছেন তারা এই সময় ঘাস লাগাতে পারেন। ঘাস লাগানোর জন্য এখন খুব উপযুক্ত সময়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।